अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মুনিয়া, আরে শুনতে পাচ্ছিস? মুনিয়া, আজকে রাত্রির জন্য না 2 কেজি রুই মাছ আর না 1 কেজি চিকেন আনিয়ে নে। তুমি নন ভেজ আনাছো মা? হ্যাঁ, ওই বুড়ির জন্য কি আমরা খাওয়া দাওয়া ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, আর এমনি তো তুই ওই সবজি টবজি খাওয়ার জন্য নতুন ফ্রিজ তো আনিয়ে দিয়েছিস, তাহলে আবার প্রবলেম কোথায়? এইসব কি বাজে কথা বলছো? আমরা কেন তোমার কথা বিশ্বাস করব? আমি জানতাম তোমরা বিশ্বাস করবে না। 1 মিনিট, এবার নিজের চোখেই দেখে নাও তোমরা। এই দেখো, এই যে মেয়েটাকে দেখছো তোমরা, তোমাদের শালু দিদি তো? দরকার হলে চোখ বড় বড় করে দেখো, না হলে চোখ ধুয়ে। এই দেখো ঠাকুমা, দেখো, এবার তোমরা যাই বলো না কেন, সত্যিটা এটাই। তোমাদের দিদি শালু মিশ্রা একজন শ্রমিক। তীর একদম সঠিক জায়গায় লেগেছে। শালু দিদি, এইসব কাজ কেন করছে? এ ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই। আসলে পার্টিতে আমাদের যে বন্ধুটা এসেছিল, শালুকে এই অবস্থায় দেখে আমাদের ভিডিওটা সেন্ড করে। তার মানে এই ভিডিওগুলো তোমার বন্ধু তোমায় পাঠিয়েছে। ওরা কি শালু দিদিকে চেনে? হ্যাঁ, সেই জন্যই তো আমাদেরকে ভিডিও সেন্ড করলো। আচ্ছা, তোমার বন্ধু শালু দিদিকে চিনলো কি করে? হ্যাঁ, শালু দিদি তো ওই দিন পার্টিতে ছিলই না। এই পালোয়ান মেয়েটা আবার জানতে না পেরে যায় যে ভিডিওটা আমরাই শুট করিয়েছি, না হলে কিন্তু কপালে দুঃখ আছে আমাদের। আরে ওই যে আমাদের ফ্রেন্ড, হ্যাঁ, অ্যানিভার্সারি পার্টিতে নয়, দোলের পার্টিতে এসেছিল, ওখানে দেখেছিল শালুকে। তারপরে জানি না, হয়তো কাজ করতে দেখেছে, আউট অফ কনসার্ন হয়তো এই ভিডিও বানিয়ে আমাদেরকে সেন্ড করে দিয়েছে। আমরা তো নিজেরাই তোমাদেরকে সব বলতাম, কিন্তু আমরা ভেবেছিলাম যে তোমরা এই ব্যাপারে জানো যে শালু কি কাজ করে। এই ভিডিও কোন জায়গার? আমি যেতে চাই। এই ভিডিওটা কোথাকার, মানে না। আরে কি ছাগলের মতো ম্যামা করে যাচ্ছ? পরিষ্কার করে বলো না এই ভিডিওটা কোথাকার? বাইপাস হাইওয়ের উপরে, যেখানে নতুন বিল্ডিং এর কাজ চলছে। আরে বৌমা, আমার কথা শুনে যাও। ঠাকুমা, আমি যাচ্ছি মায়ের সঙ্গে।
মা মা গুড জব মাই সন্স। মা, তোমার যত ননভেজ আনানোর আছে আনাও। আজ রাতে আমরা জমিয়ে পার্টি করব। আমার করণ অর্জুন ওদের কাজটা করে ফেলেছে। শেষ পর্যন্ত রঞ্জুকে খালি পায়ে বাড়ির বাইরে যেতে বাধ্য করেছে। আহারে সত্যি, প্রথমে ওর চটি ছিঁড়ে গেল, তারপরে ওর কপাল পড়লো, এখন মেয়ের জন্য ছুটলো, তারপর মেয়েদেরকে নিয়ে পালাতে হবে। এই মেয়ে, কি করছিস? এখানে কাজ করতে আসিস না লোকজনের মন চুরি করতে? কি বলতে চাইছেন আপনি? আচ্ছা, মানে কি? আমাদের ইনচার্জ বিশেষ বাবুর সাথে তোর আজকাল কি চক্কর চলছে বলতো? দেখুন, আমি কারোর সঙ্গে কিচ্ছু করিনি, আর আপনি প্লিজ আমাকে আমার কাজটা করতে দিন। আমার গায়ে কি কাঁটা লাগানো আছে নাকি? দেখ, আমার কথা শোন, আমার সাথে চল। যদি আমার সাথে যাস না, তাহলে এই শ্রমিকের কাজ তোকে করতে হবে না, আমি তোকে আবার অ্যাকাউন্টেন্ট করে দেবো। সাহস কি করে হয় এরকম নোংরা কথা বলার? বাহ, জঘন্য কথা! তুই তোর হাতে হাত রেখে নিজের হাতে ব্যান্ডেজ বাঁধাস, আর জঘন্য কথা আমি বলছি? দেখুন, ভদ্রভাবে কথা বলুন আমার সঙ্গে। দেখ মেয়ে, তোর আসল রূপ বেরিয়ে গেছে, আর এই ভদ্রতার মুখোশ এবার খুলে ফেল। আমার সাথে চল, তোর লাইফ সেট করে দেবো রে। চল এবার, চল। একটা সামান্য শ্রমিক হয়ে তোর এত বড় সাহস যে আমার গায়ে হাত তুললি? আমার গায়ে হাত তোলার শাস্তি পেতে হবে তোকে। দেখবো আজকে তোকে কে বাঁচাতে আসে। তোর ওই বিশেষ বাবু, সে তো কাজে বেরিয়ে গেছে। এবার তুই চুপচাপ আমার কথায় রাজি হয়ে যা, তা না হলে আজ সবার সামনে তোর কি অবস্থা করি তুই দেখ। দেখ এবার তুই। ভালো হচ্ছে আপনি এসে গেছেন স্যার। স্যার, এই মেয়েটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তাই? আর দেখুন, আপনাকে দেখেন কিরকম কাদার ভান করছে স্যার। দেখুন, পেছনে দেখুন।
উনি এরকম কিচ্ছু করতে পারেন না। আমি প্রথম থেকেই তোর উপর সন্দেহ করেছিলাম। কেন হাত দিয়েছিস ওর গায়ে? কেন হাত দিয়েছিস বল? বল কেন হাত দিয়েছিস বল। শালু, এ আপনার গায়ে হাত দিয়েছে তাই না? এবার আপনি এর গায়ে হাত তুলবেন। আমি দেখছি ও কি করতে পারে। যান। দেখছেন কি আপনি? মারুন ওকে, যাতে সবাই এখানে ওকে আর ভয় না করে। এইরকম নোংরা একটা লোককে মেরে আমি আমার হাত নোংরা করতে চাই না। কিন্তু নোংরা পরিষ্কার করার জন্য কাউকে না কাউকে তো হাত নোংরা করতেই হবে, তাই না? নোংরা মানুষ একটা। তুই এখানে কাজ করার যোগ্য নয়। দ্বিতীয়বার তোকে যেন এই সাইটের আশেপাশে না দেখি, না হলে পুলিশের হাতে তুলে দেব। যা, বেরো এখান থেকে, যা। চলুন যান, কাজ করুন আপনাদের। শালু, মা, শালু, মা, তুমি এখানে? কি তখন থেকে পাতা উল্টে পাল্টে যাচ্ছিস? হ্যাঁ, পরীক্ষা, ভালো করে পড়াশোনা করো। জানি না এমন কি দরকার পড়লো যে শালু এই সমস্ত কাজে লাগলো। বাড়িতে আমরা কেউ জানতেই পারলাম না। ঠাম্মা, দিদি আমার আর টিয়ার স্কুল ফিস জমা করার জন্যই লেবারের কাজ করছে, আর সেই জন্যই আমরা দুজন কালকে এক্সাম দিতে পারবো। কিন্তু ঠাম্মা, দিদি বলেছিল যে ও অ্যাকাউন্টেন্টের জব করবে, কিন্তু হঠাৎ করে এমন কি হয়ে গেল যে এই কাজ করতে হচ্ছে? ভগবান জানে। শালু, কি দরকার ছিল বলতো তোর এসব কাজ করা? আর তুই আমাকে সব বলিসনি কেন? আমি তোর মা হই। তুমি আমার মা বলেই তো কিছু বলিনি তোমায়, কিন্তু তোমার কাছে কিছু লুকোইও নি। প্রথমে আমি এখানে অ্যাকাউন্টেন্টেরই কাজ করতাম, তারপর দ্বিতীয় দিন। এরকম সময় আপনাকে চাকরি দিয়ে আমাদের কোনো লাভ নেই। প্লিজ আমাকে এই কাজ থেকে বের করে দেবেন না, প্লিজ। আপনার কথা আমি বুঝতে পারছি। যদি লেবারের কাজ করতে হয় তাহলে বলুন, সন্ধ্যাবেলা প্রতিদিন পেমেন্ট পেয়ে যাবেন। তাহলে ছেড়ে দিতিস। এভাবে লেবারের কাজ করার কি প্রয়োজন ছিল? আমি শুধু তোমার সঙ্গ দিতে চেয়েছিলাম, তাই যা পেয়েছি তাদের না বলিনি। দিদি, যখন আমি ওই দিন ওইখানে কাজ করছিলাম তখন তুই আমাকে এত বকেছিলি, হ্যাঁ?
আর আজকে তুই এই সব কাজ করছিস এখানে? এতই যখন প্রয়োজন ছিল তখন আমাকে বলতে পারতি, আমি করে দিতাম। চল, তোকে আর আমি এখানে একটা মিনিটও থাকতে দেব না। খোল এটা। দিদি, এই ছেলেটা এখানে কি করছে? হ্যাঁ, বিশেষ এই সাইটের ইনচার্জ, আর ওই আজ আমায় ওই অসভ্য লোকটার হাত থেকে বাঁচিয়েছে। এসব করে তুমি একেবারেই ভেবো না যে তোমার পুরনো সব পাপ ধুয়ে গেছে। আমাদের এই অবস্থা না তোমার জন্যই হয়েছে। বুলবুল, চুপ কর। বিশেষ বাবু, থ্যাংক ইউ। আজ আপনি না থাকলে। ও না থাকলে কি হতো দিদি? আমি তো চলেই এসেছিলাম এখানে। আর এমনিও এখন ওকে থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই, বরং তোর তো ওকে বলা উচিত যেন তোর কাছে ক্ষমা চায়। এরকম লোকেদের কেউ ম্যানেজার রেখেছে এখানে? বুলবুল, কারোর মুখ দেখে কি বোঝা যায় যে তার মনে কি চলছে? তুমি আজকে যা করেছো তার জন্য ধন্যবাদ বাবা। চল বুলবুল, চল। কি হয়েছে মা? তুমি বসো না এখানে। মা, তুমি জুতো পরে আসোনি কেন? দিদি, আমরা এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে আসছিলাম যেটা খেয়ালই করিনি। তার উপর কালকে তো মায়ের জুতোটা ছিঁড়ে গিয়েছিল। কোনো ব্যাপার না, ঠিক আছে আমি একদম। কি ঠিক আছে? তুমি আমার জুতোটা পরো। না না শালু, এসবের প্রয়োজন নেই। মা, যদি তুমি আমার জুতো না পরো তাহলে কিন্তু আমি যাবো না তোমার সঙ্গে। মা, তুমি তো জানো তোমার মেয়েদের মধ্যে তোমার মতো সহ্য ক্ষমতা নেই ঠিকই, কিন্তু জেদি আমরা সবাই একদম তোমার মতো। শালু, একটা কথা শুধু ছেলেদের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু আজ এই কথাটা তোর জন্য বলবো। যখন মেয়ের পায়ের চটি মেয়ের মা পড়তে শুরু করে, তখন আর শুধু মা মেয়ে নয়, তারা ভালো বন্ধুও হয়ে যায়। আর আজ থেকে আমরা দুজন শুধু মা মেয়ে নয়, দুই বন্ধু হলাম। আর বন্ধুরা একে অপরের কাছে কোনো কথা লুকোয় না। আমাকে কথা দে তুই শালু, আজ থেকে তুই আমার কাছে আর কিচ্ছু গোপন করবি না। আমি কথা দিচ্ছি তোমায় মা।